যে নুরুদ্দিন গড়পুরি রহমতুল্লাহ আলাইহি হবিগঞ্জের চুনারঘাটে 7 দিন ব্যাপী তাফসীর হয়। এই 7 দিনের তাফসীরে নুরুদ্দিন গড়পুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন তাফসীর রাখতেন। আমিও প্রতি বছর তাফসীরে আগে যেতাম, এখন ব্যস্ততায় পারি না। একদিন হুজুররা কয়, হুজুর নুরুদ্দিন গড়পুরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন তাফসীর করলেন। হুজুরের নিয়ম হলো তাফসীর করার পর রাতে তিনি মাদ্রাসায় সময় কাটাতেন, বিশ্রাম নিতেন। ফজরের পরে তিনি গড়পুরে যেতেন। আমরা রুম ঠিক করে দিলাম, ঘুমানোর জন্য রুম ঠিক করে দিলাম। কিন্তু গভীর রাত, যখন রাত 2টা 3টা, হঠাৎ করে হুজুর রুম থেকে বের হয়ে বলেন, আমি চলে যাব, আমি থাকবো না, আমি চলে যাব। হুজুর এত রাত, কেমন করে আমরা আপনার গড়পুর পৌঁছাবো, কেমন করে গড়পুর পাঠাবো? 1-2 দিনের ঘটনা নয়, অনেক থেকে অনেক আগের ঘটনা। যখনকার সময়ে তেমন গাড়িতেও কোনো ব্যবস্থা ছিল না, সহজে গাড়ি ঘোড়া পাওয়া যাইত না। আল্লাহর ওলি বলেন, আমি চলে যাব, আমাকে যেতেই হবে। ফজরের পরে আমি বুখারীর ক্লাস করাবো, বুখারীর দরস দিব, আমি চলে যাব। হুজুররা যতই বলে, হুজুর লাঠি দিয়া বাড়ি দেয়, ওনিয়ার সামনে রাস্তা সরাও, আমি বের হয়ে যাব। এই বলে তিনি চলে যান। হুজুর কেমনে পাঠাবো? আল্লাহর ওলি বলেন, আমি তো তোমাদেরকে পাঠানোর কথা বলি নাই রে, আমি শুধু বলছি আমি থাকবো না। আমাকে গড়পুর পাঠাও বলি নাই, আমি বলছি আমি থাকবো না। কেমনে যাব, কিভাবে যাব, সেটা আমি তোমাদেরকে কিছু বলি নাই। তোমাদের কোনো টেনশন করা লাগবে না। ইশারা যার পেয়েছি তিনি যাওয়ার ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। ইশারা যার পেয়েছি তিনি ব্যবস্থা করবেন। বের হয়ে গেলেন মাদ্রাসা থেকে। উস্তাদরা কই, হুজুর আমরা হুজুরের পিছনে পিছনে হাঁটতেছি, ভয়ে কেউ কিছু বলে না। কে কি বলবে, লাঠি দেয়া হুজুরে বাড়ি দেয়। সবাই পিছনে পিছনে হাঁটে। মেইন রোডের মধ্যে আইসা তিনি দাঁড়ালেন। মাদ্রাসার সাথেই মেইন রোডে আইসা দাঁড়ালেন। আমরা পাশে দাঁড়ায় রয়েছি। রিক্সা বলতে কিছুই নাই, গাড়ি ঘোড়ার তো কোনো কল্পনা করা যায় না। এত রাত, আবার কোন শীত, প্রচন্ড কুয়াশা, কিচ্ছু নাই, শুনশান নীরবতা। শহর জুড়ে একদম শুনশান নীরবতা। কে হুজুরকে নিয়ে যাবে? আমরাও পাশে দাঁড়ানো, হুজুরও পাশে দাঁড়ানো, কারো কোনো কথা নাই। হুজুর কি যেন অপেক্ষা করে, কার যেন অপেক্ষা করে, কিন্তু আমরা কিছু বুঝি না। হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার, পাগড়ি পরা, জুব্বা পরা একজন ড্রাইভার, হুজুরের পাশে আইনা গাড়িটা থামায়, আসসালামু আলাইকুম কইয়া গেটটা খুইলা দেয়। অবাক হয়ে গেলাম, কোনদিন আমরা এই মানুষদের দেখি নাই। আমাদের এলাকার কত ড্রাইভার, কত গাড়ি আমাদের নজরে, এমন ড্রাইভার কোনদিন আমরা দেখি নাই। ধবধবে চেহারা, সাদা জুব্বা, সাদা পাগড়ি, সুন্দর দাড়ি। আমরা জিজ্ঞেস করতেছি, ভাই তুমি কোথায় থাকো, কোথায় তোমার গাড়ি তুমি রাখো, কোন গ্যারেজে তোমার গাড়ি, একটু কও না। যতই কই আমাদের দিকে সে তাকায় না, কথাই কয় না, সোজা দ্বারা সামনের দিকে তাকায় রয়েছি। গেটটা কইলা দিয়া হুজুর যখন গেটটা খুলছে, সালামের জবাব দিয়া হুজুর গাড়ির ভিতরে এসে বসে গেলেন। তখন এরা আটকায়, কই হুজুর আমরা ভয় পাইতেছিলাম, লোকদের চিনি না, জানি না, কোথায় কোন দিকে হুজুরকে নিয়ে যায়, আবার নিয়ে কোনো ক্ষতি করে কিনা, এজন্য তার ঠিকানাটা জানতে চাইলাম, ওই গাড়ি রাখাটাও জানতে চাইলাম। যখনই বলি ভাই তুমি কে, একটু পরিচয় দাও, কোথায় কোন গ্রামে তোমার বাড়ি, গাড়িটা তুমি কার গ্যারেজে রাখো, তখন হুজুর আমাদের দিকে তাকায়, কই এ বেকুবের দল, তোরা কাকে কি জিগাও, কারে তোমরা কি জিগাও, এ জবাব দিব কেমনে, এ কি মানুষ নেই, এ জবাব দিত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला। मादरुद जहां गैर खुदा यार नजारम, यदि याद खुदा ही यदि गुरु कार नदारिम, यदि याद खुदा ही यदि गुरु कार नदारिम। मोहब्बतेर साथे कोन আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি আলেম ওলামাদেরকে ভালো করে না চেনো, অন্য মাখলুক কিন্তু ওরা ভালো করে চিনে, ভালো করে চিনে, ভালো করে চিনে।